আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রবাসী ছিলাম, যার কারণে প্রবাসীদের কষ্ট দুঃখ বুঝি। তারা দেখা গেল টাকা ইনকাম করে, যাই করে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট তারা ইনকাম করতে পারে, কিন্তু তারা রাখতে পারে না। তাদের রাখার কোনো ওয়ে থাকে না, কেননা ফ্যামিলির একটা ক্রাইসিস থাকে, হয়তো তার বন্ধু বান্ধবের ক্রাইসিস থাকে, আত্মীয় স্বজনের ক্রাইসিস থাকে। আসলে প্রবাসে যারা থাকে, আমি মনে করি যে দেশের মানুষ তারা মনে করে যে টাকার বেশি। তো তাদের উদ্দেশ্য করে যে আমি চিন্তা ভাবনা করছি, না, তারা দেশে আইসা যেন তাদের ভবিষ্যৎ কিছু নিশ্চিত করতে পারে, ভবিষ্যতে যেন তাদের একটা সম্পদ আছে, তারা স্থায়ীভাবে যেন কিছু করতে পারে। তাদের উদ্দেশ্য করে মূলত আমি এই চিন্তা ভাবনাটা নিছি যে না, তারা দেশে আসুক। পরে মেজো ভাইয়ের সাথে আলাপ করলাম, পরে মেজো ভাই পরে সুন্দর একটা ডিসিশন নিছে। যাক, মেজো ভাইয়ের ডিসিশন আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো যারা যারা প্রবাসে আছেন, আমি প্রবাসী ছিলাম, যার কারণে জানি আপনারা যখন বাংলাদেশে ট্রেডিং করছেন প্রবাসে যাওয়ার জন্য যে 3 দিনের, ওই জায়গাও কিন্তু সবাই এই একটা কথাই বলছে যে তোমাদের সম্পদ তোমাদের ভাবে রাখতে হবে, তোমরা বাবার কাছে দিবা, ভাইয়ের কাছে দিবা, তারা দেখালো তোমাদের সম্পদ অপচয় করবে। এটা কিন্তু আমাদের ওই জায়গা থেকে শিক্ষা দিছে। প্রবাসে যায়ও ঠিক আপনারা দেখেন অনেক ফ্যামিলিতে ঠিক এই সেম ঘটনা ঘটতেছে, এবং আমরা নিউজও এইটাই পাইতেছি। ঠিক। তো আমার সবকিছু মিলে যে না, আমি প্রবাসীদের জন্য কিছু করতে চাই, আমার নিজের পক্ষ থেকে এটা উদ্যোগ নিচ্ছি। এবং আমার সাথে আমার ভাই আছে, ইনিও আমার সাথে এখন জড়িত এই উদ্যোগের ব্যাপারে, এবং তিনি একমত। আচ্ছা আচ্ছা। তো সব প্রবাসী ভাইরা আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, দেশে আসেন এবং দেশে কিছু একটা করে আপনারা আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত করেন। সারা জীবন প্রবাসী থাকাটা সম্ভব না। আপনারা ফ্যামিলি পিছনে সময় দিবেন, প্রবাসী থাকবেন, আসলে এইভাবে হয় না। তো প্রবাসী থাকলে কি দেখা গেল কারো দুঃখ কেউ বুঝে না, কারো কষ্ট কেউ বুঝে না। দেশে একটা অনুষ্ঠান হইতেছে, সে ভিডিও ফোনে একটু খুশি হইতেছে, কিন্তু তার অন্তরটা ফেটে যায়। ঠিক ঠিক। সে কোনো আনন্দ ভোগ করতে পারে না। তার একটু অসুখ হয়েছে, সে ওই বিদেশে এমন প্রবাসী এমন একটা জগৎ যে কেউ কারো হেল্প করতে চায় না, কেননা কারো ওইভাবে সময় নাই। ডিউটি করতে হয়, আসতে হয়, গোসল, জামা কাপড় ধোয়া, রান্না, সব করতে হবে। হ্যাঁ, নিজেরই সব করতে হয়। যার কারণে আরেকজনের যে হেল্প করবে সেই সময়টা পাওয়া খুব কষ্ট। যার কারণে আমি চাই যে তারা দেশে আসুক, তাদের নিশ্চিত একটা ইনকাম হ্যাঁ, নিশ্চিত ইনকাম নির্দিষ্ট করে তারপরে সে দেশে আসুক, দেশে ইনকাম করুক এবং পরিবারের সাথে ভালো থাকুক। তো অনেক ধন্যবাদ ভাই আপনাকেও। আমাদের দর্শক যারা আছেন, আমি সবাইকে বলবো যারা অবশ্যই এখনো যারা প্রবাসে আছেন, আপনারা যদি মনে হয় যে না আমার দেশে বেটার, আমার বিদেশ থেকেও আমি এখানে দেশে একটা বেটার একটা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছি, বসবাসের জন্য আমি একটা ব্যবস্থা করতে পারছি, অবশ্যই আপনার দেশে চলে আসবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।